চট্টগ্রাম শহর থেকে মাত্র 600 টাকা বাজেট করে সহস্রধারা এবং সুপ্তধারা দুইটা ঝর্ণা দেখতে পারবেন। সাথে যাওয়া আসা এবং খাবার দাবার সবকিছু বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। প্রথমে চট্টগ্রাম শহরের এক একান মোড়ে চলে আসি। এক একান মোড়ে আসলে সীতাকুণ্ডা যাওয়ার অনেকগুলো বাস পেয়ে যাবেন। আমরা সবাই একটা বাসে উঠে সীতাকুণ্ডার দিকে রওনা দিই। এক একান থেকে সীতাকুণ্ডা যাওয়ার জনপ্রতি বাস ভাড়া নিবে 50 টাকা করে। গাড়ির হেল্পারকে বলবেন সীতাকুণ্ডা ইকো পার্কের সামনে নামিয়ে দেওয়ার জন্য। গাড়ি থেকে নেমে রাস্তাটা পার হলে দেখবেন বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কের বড় একটা গেট। গেটের নিচে দেখবেন অনেকগুলো সিএনজি দাঁড়ানো। গেটের এখান থেকে রিজার্ভ সিএনজি নিয়ে সহস্র ঝর্ণায় যাওয়ার জন্য রিজার্ভ সিএনজি ভাড়া নিবে 350 টাকা। চাইলে হেঁটে যাওয়া যায়, কিন্তু সেই দিন অনেক বৃষ্টি পড়তেছিল। যাই হোক, সিএনজিতে উঠে আমরা রওনা দিই সহস্র ঝর্ণার দিকে। যাওয়ার সময় জনপ্রতি 50 টাকা করে দিয়ে ইকো পার্কের প্রবেশের টিকিট কাটতে হবে। টিকিট কেটে আবারও সিএনজিতে উঠে ঝর্ণার দিকে রওনা দিই। 350 টাকা সিএনজি ভাড়া হিসেবে ভাড়া অনেক বেশি। মূলত ইকো পার্কের মধ্যে একটা সিএনজির সিন্ডিকেট আছে, ওরাই দামটা বাড়িয়ে নেয়। আপনারা চাইলে হেঁটে চলে আসতে পারবেন, তেমন দূরে না। বৃষ্টি না পড়লে আমরা নিজেরাই হেঁটে চলে আসতাম। যাই হোক, সহস্র ধারার সামনে এনে সিএনজি ওয়ালা আমাদেরকে নামিয়ে দেয়। রাস্তার পাশে ঝর্ণায় যাওয়ার জন্য সিঁড়ি পেয়ে যাবেন। ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হেঁটে ঝর্ণায় চলে যাইতে পারবেন। একদম ঝর্ণার আগে পর্যন্ত সিঁড়ি দেওয়া আছে, তাই রাস্তা নিয়ে তেমন প্যারা খাইতে হবে না। ঝর্ণায় এসে দেখি ঝর্ণার মধ্যে মারাত্মক পানি। যেহেতু এখন প্রতিদিনই বৃষ্টি পড়তেছে, তাই ঝর্ণায় আসার জন্য এটাই পারফেক্ট সময়। সহস্র দ্বারাই এত পরিমাণ পানি পাবো আমি কোনোদিনও কল্পনাই করি না। যে কোনো ঝর্ণায় আসার পারফেক্ট সময় হচ্ছে বৃষ্টির দিনে অথবা বৃষ্টি হবার একদিন পরে। বৃষ্টির সময় প্রতিটা ঝর্ণার মধ্যে ঝর্ণার আসল রূপটা দেখতে পারবে। সহস্র ধারার মধ্যে এত পরিমাণ পানি পাবো কোনোদিনও কল্পনাও করি নাই। ঝর্ণার মধ্যে ঘোরাঘুরি শেষ করে সেম ভাবে সিঁড়ি দিয়ে হেঁটে আবারও রাস্তার ওইখানে চলে আসি। এখন আমরা যাব সুপ্তধারা ঝর্ণায়। এখান থেকে সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার জন্য 20 মিনিট হাঁটতে হবে। সহস্রধারা আর সুপ্তধারা দুইটা ঝর্ণা সীতাকুণ্ডা ইকো পার্কের ভেতরে। যেহেতু বৃষ্টি পড়তেছে, তাই সহস্রধারা থেকে সুপ্তধারা যাওয়ার জন্য একটা সিএনজি নিয়ে ফেলি। সিএনজি ওয়ালা এখান থেকে আমাদেরকে সুপ্তধারা ঝর্ণার ওইখানে নিয়ে যাবে। সুপ্তধারা ঝর্ণা ঘোরাঘুরি শেষ করে সিএনজি ওয়ালা আমাদেরকে আবারও মেইন রোডের ওইখানে দিয়ে আসবে। ভাড়া নিবে 300 টাকা। যাই হোক, সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার মুখে সিএনজি ওয়ালা আমাদেরকে নামিয়ে দেয়। এইখান থেকে হেঁটে ঝর্ণার ওইখানে যাইতে হবে। রাস্তা থেকে 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে ঝর্ণায় পৌঁছানোর জন্য। হাঁটাহাঁটি শেষ করে ঝর্ণায় এসে পৌঁছানোর পর দেখি এখানেও মারাত্মক পানি। ঝর্ণায় এসে ভরপুর পানি পাওয়ার পর মনে হচ্ছে একদম পয়সা উসুল। দুইটা ঝর্ণায় একদম ভরপুর পানি পাইলাম। ঝর্ণায় আসার প্রপার টাইম হচ্ছে যেই দিন বৃষ্টি পড়বে ওই দিন, না হয় এর পরের দিন। আর টানা 3-4 দিন বৃষ্টি পড়লে তো একদম মারাত্মক লেভেলের পানি পাবে। আপনারা চাইলে সীতাকুণ্ডা ইকো পার্কের ভেতরে এই দুইটা ঝর্ণা একদম কম খরচে দেখতে পারবেন। বৃষ্টির জন্য আমরা সিএনজি তে আসা যাওয়া করছি, না হলে সিএনজি নিতাম না। শুধুমাত্র ইকো পার্কে প্রবেশের সময় 50 টাকা দিয়ে টিকিট কেটে দুইটা ঝর্ণা দেখতে পারবেন। ঝর্ণা ঘোরাঘুরি শেষ করে আমরা রাস্তার দিকে রওনা দিই। রাস্তায় এসে আমরা যে সিএনজিটা 300 টাকা দিয়ে ভাড়া করেছিলাম ওইটাতে উঠে মেইন রোডের দিকে রওনা দিই। মেইন রোডে এসে একটু দাঁড়াইলে চট্টগ্রাম শহরে আসার অনেকগুলো বাস পেয়ে যাবেন। আর যে কোনো একটা বাতের হোটেলে 150 টাকা অথবা 180 টাকার ভেতরে দুপুরের খাবার খেয়ে ফেলতে পারবেন। ইকো পার্কের গেট থেকে চট্টগ্রাম শহরে আসার জনপ্রতি ভাড়া নিবে 50 টাকা করে। আপনারা বন্ধুরা কয়েকজন মিলে জনপ্রতি 500 টাকা অথবা 600 টাকা বাজেট করলে এই দুটা ঝর্ণা ঘুরে আসতে পারবেন।